বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। 2026-এ বইমেলার জন্য প্রকাশিত বইগুলি নিয়েই আজকের ভিডিও। বইমেলা আসতে আর খুব বেশি দেরি নেই। এই সময় বিভিন্ন প্রকাশনী থেকে অনেক নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে। এর আগেও ভিডিওতে আমি বইমেলার বই পার্ট 1, 2, 3, 4 দিয়েছি। তো আজ বইমেলার বই ভিডিও পার্ট 5। বেশ কয়েকটি প্রকাশনীর বই আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে আপনার বুক ফ্রামের বই আছে, বিচিত্রপত্রের বই আছে, কল্পবিশ্বের বই আছে, তারপরে শপিজেনের বই আছে, আর বৃত্তি প্রকাশনীর বই আছে। তো আজকে এই বইগুলি আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম বই অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা নরলোক পরলোক। বইটি প্রকাশিত হয়েছে বুকফ্রাম প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 349 টাকা। তো এখানে বইয়ের ব্লার্বের অংশটি আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবার এখানে এই বইটা হচ্ছে একটি অতিপ্রাকৃত এবং প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার এটাকে বলা যায়। যারা অলৌকিক রহস্য এবং মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটি বেস্ট বই। গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অময়, যার চোখের সমস্যার কারণে সে উঁচু পাওয়ারের চশমা তাকে পড়তে হয়, কিন্তু এই চশমা পরার পর তার জীবন বদলে যায়। সাধারণত মানুষ চশমা পরলে একটু বেটার দেখে, কিন্তু এখানে সেই চশমাটা পরলে অশরীরী বা মৃত অব্যয়দেরই বেশি স্পষ্ট করে দেখতে শুরু করে। এমনকি কার মৃত্যুর সামনে সেটাও সে টের পায় এই চশমাটা পরার ফলে। পরবর্তী বই হেমি মিত্র রয়ের লেখা রাত্রি নিশীথে। এটা হচ্ছে রেশমি বসু সিরিজের 5ম খণ্ড। তো যারা এসব যারা রহস্য এবং পুলিশ তদন্তের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটি বেস্ট বই। তো গল্পের মূল বিষয়বস্তু এখানে হচ্ছে তিস্তা পাড়ের একটি শান্ত শহরের এক প্রান্তে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক এবং তার শিক্ষিকা স্ত্রী নিজের বাড়িতে খুন হয়, এবং সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে একমাত্র মেয়ে নিখোঁজ হয়ে যায়। তো এটি কি কেবল শুধুমাত্র বয়স্ক দম্পতিকে লক্ষ্য করে কোনো সাধারণ ডাকাতি বা খুনের ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? বইটি প্রকাশিত হয়েছে বুকফ্রাম প্রকাশনী থেকে, আর বইটির মুদ্রিত মূল্য রয়েছে 275 টাকা। পরবর্তী বই ফাজিলের হরিবংশ। বইটি প্রকাশিত হয়েছে বৃত্তি প্রকাশনী থেকে। আপনি এখানে বইয়ের প্রচ্ছদটি দেখতেই পাচ্ছেন, ভীষণই সুন্দর একটি প্রচ্ছদ। তো লেখকের নাম হচ্ছে নিখাত বাঙালি, যদিও এটা লেখকের আসল নাম নয়। তো বর্তমান সময়ে পাঠকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরনের বইগুলো। যারা পুরাণকে একটু ভিন্ন চোখে যুক্তি নির্ভর অথচ হাস্যরসের মাধ্যমে দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি কিন্তু একটি চমৎকার বই। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 550 টাকা। আর আপনারা চাইলে ভিডিওটি পজ করে এখানে সূচিপত্রটা দেখে নিতে পারেন কি কি রয়েছে সূচিপত্রে। তো বইয়ের বিষয় সম্পর্কে যদি আমাকে বলতে হয়, তো এই বইটি সনাতন পুরাণ হরিবংশ অংশটিকে কেন্দ্র করে লেখা। হরিবংশকে মহাভারতের পরিশিষ্ট বলা হয়, যেখানে শ্রীকৃষ্ণের বংশ পরিচয় এবং তার জীবনের নানা ঘটনা বর্ণিত রয়েছে। যেখানে লেখক প্রথাগত গুরুগম্ভীর আলোচনার বাইরে গিয়ে বইটিকে একটি হাস্যরসের মাধ্যমে শ্রীকৃষ্ণের বংশের সূচনা থেকে একদম শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। এবার বইয়ের বিশেষ দিকগুলোর কথা যদি আমি বলি, লেখক এখানে পুরাণের বিভিন্ন অলৌকিক অদ্ভুত ঘটনাকে আধুনিক যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করেছেন, তবে তা করা হয়েছে অত্যন্ত মজার ছলে। শ্রীকৃষ্ণের কৃষ্ণের জন্মর পর যে তার বাল্যলীলা, তো সেখান থেকে অসুর নিধন থেকে শুরু করে তার যদু বংশের ধ্বংস সবই এই বইটিতে উঠে এসেছে। আর এই বইটার সাথে একটি ম্যাপের মতো কিছু একটা দিয়েছে, যেটা পড়ার সময় পাঠকদের বোঝার সুবিধার্থে এই জিনিসটা ছকের মধ্যে করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। তো এটা আপনারা বইয়ের সাথে ফ্রি পাচ্ছেন। এখন আপনারা বই অনলাইনকে ফেসবুক আর ইনস্টাগ্রামে তো ফলো করে রাখতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। ওখানেও প্রত্যেক দিন বইয়ের নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। এই ফাঁকে আমি বলে রাখি, আপনি যদি বইগুলি বই অনলাইনের থেকে পারচেস করতে চান, তো দেখুন আমাদের ডেসক্রিপশন বক্সে আপনি চেক করলে দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে আপনি অর্ডার প্লেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। আরও একটি নতুন থ্রিলারের আমি খোঁজ দেব, যেটা হচ্ছে হার আবার হার। তো এটা হচ্ছে কৌশিক দাসের লেখা। বইগুলি শপিজেন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আর প্রথমে যে হার বইটি আছে এটি বইমেলার জন্য বই নয়। তো আবার হার যেটা বেরিয়েছে সেটা বইমেলার নতুন বই। তো যেহেতু দুটো পার্ট একত্রে রয়েছে, তো সেটা আমি একসাথে দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। তো প্রথম খণ্ডটার দাম আছে 400 টাকা, আর দ্বিতীয় খণ্ডটা হার আবার আতঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 390 টাকা। বইটির পটভূমি হচ্ছে এটি একটি কাল্পনিক রোমাঞ্চকর কাহিনী। বইটিতে 1985 সালের পশ্চিমবঙ্গের কুখ্যাত যে অন্ধকার সত্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। তো সেই সময় ভারত থেকে বিদেশে মানুষের কঙ্কাল রপ্তানি করার একটি বিশাল চক্র সক্রিয় ছিল। তো লেখক ভীষণ নিপুণ গবেষণার মাধ্যমে এবং সেই সময়ের সংবাদের রিপোর্ট অনুযায়ী বাস্তবের তথ্যকে থ্রিলার উপন্যাসের একটা রূপ দিয়েছেন। বইতে মানব হারের পাচার চক্র, গোপন ল্যাবরেটরি এবং ক্ষমতার আড়ালে থাকা অপরাধীদের অন্ধকার জগৎকে লেখক নিখুঁতভাবে বর্ণনা করেছেন প্রথম বইটিতে। দ্বিতীয় কাহিনীটি আরও গভীরে পৌঁছেছে। যারা প্রথম খণ্ডটি পড়েছেন তাদের দ্বিতীয় খণ্ডটি পড়া মাস্ট রিড, কারণ এটি কাহিনীকে পূর্ণতা দেয়।
দেখে নেব পরবর্তী বই লেখক কুলদারঞ্জন রায়ের লেখা ভূতের বাপের শ্রাদ্ধ। বইটি আপনি দেখতেই পাচ্ছেন, এই বইটি প্রকাশিত হয়েছে বিচিত্রপত্র প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। তো বাংলা সাহিত্যে ছোটদের জন্য লেখা একটি ভূতের গল্প, যেটা সত্যিই ভীষণই ভালো। তো ভয়ঙ্কর নাম শুনে মনে হলেও কিন্তু এটা একটি হাসির ভূতের গল্প। কুলদারঞ্জন রায় মূলত উপেন্দ্র কিশোর বা সুকুমার রায়ের উত্তরসূরি হিসাবে এমন এক জগৎ তৈরি করেছেন যেখানে ভূতের একেবারে ভয় দেখায় না, বরং তারা মাঝে মাঝে মানুষের মতোই বোকা বোকা কাণ্ড কারখানা করে, এবং সেটা অত্যন্ত মজার। পরবর্তী বই গোপাল ভাঁড় রহস্য। বইটি বুক ফার্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটা একটা আলাদাই নস্টালজিয়া। বইটিতে কোনো গোয়েন্দা কাহিনী নয়, আর এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। এটি বরং হারিয়ে যাওয়া পুরানো দিনের গোপাল ভাঁড়ের গল্পকে নতুনভাবে সংস্করণ করা হয়েছে, অর্থাৎ আজ থেকে প্রায় 50-60 বছর আগে গোপাল ভাঁড়ের বই যেভাবে ছাপা হতো, যে সেই পুরানো দিনের ফন্ট স্টাইল অলঙ্করণ সব বজায় রেখে এটাকে নতুনভাবে প্রকাশ করা হয়েছে। তো বইটিতে গল্পের পাশাপাশি গোপাল ভাঁড়ের বংশ পরিচয়, তার কাণ্ড কারখানা সম্পর্কে মানে নতুন কিছু তথ্য এখানে যোগ করা হয়েছে। যেমন তিনি নাপিত বংশের সন্তান ছিলেন এবং মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় কিভাবে স্থান পেয়েছিলেন, এইসব এখানে উল্লেখ করা রয়েছে। পরবর্তী বই নরবানরের গ্রহে এবং অন্যান্য। বইটি কল্পবিশ্ব পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি অনুবাদ করেছেন অদৃশ বর্ধন। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা। এটি একটি জনপ্রিয় বই। তো গল্পে শুরু হয় মহাকাশচারীদের একটি দল পৃথিবীতে আসে, পৃথিবী থেকে বহু দূরের একটি গ্রহে গিয়ে পৌঁছায়। সেই গ্রহের মানুষ নয়, বরং বানররা হলো সভ্য এবং বুদ্ধিমান প্রজাতি। তারা পোশাক পরে, কথা বলে, উচ্চ প্রযুক্তির অধিকারী। অন্যদিকে সেই গ্রহের মানুষরা হলো নির্বাক, বুনো এবং বুদ্ধিহীন প্রাণী। তো বানররা মানুষদের খাঁচায় বন্দি করে রাখে এবং তাদের ওপর নানান পরীক্ষা নিরীক্ষা চালায়। তো মহাকাশচারী ইউলিস কিভাবে সেই প্রতিকূল পরিবেশে নিজেকে বুদ্ধিমান মানুষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। এই ছিল আজকের 8টি বই। তো ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।